বন্যায় কবলিত মানুষের জন্য যারা মানে এত কষ্ট করতেছে নিজেরে মানে নিজের দিকে না তাকাইয়া বন্যায় কবলিত মানুষের জন্য দিনরাত পরিশ্রম করতেছে, বুক সমান মাজা সমান পানিতে যাইয়া যায় সবাই ত্রাণ দিতেছে, পৌঁছাইতেছে, এটা ভিডিও করে সবার কাছে ছড়াইতেছে। কেন জানেন? মানুষের ইমপ্রেস করার জন্য, যাতে একটা ভিডিও দেখে মানুষ ইমপ্রেসড হয়, যাতে সে চিন্তা করে যে ওই ভাই যদি যাইতে পারে আমি কেন যাব না। ঠিক আছে। আর কিছু কিছু মানে অডিয়েন্স আছে, এরা বাসার ভিতরে বৈশা কমেন্টস করে ভাই, কমেন্টস করে, বলে কি ভাই এটা হচ্ছে রিয়া, এটা তো গুনাহ হচ্ছে, লোক দেখো না। আরে ভাই আপনি এখন গুনাহ নিয়ে পড়ে আসছেন ভাই, আপনি নিজে কি করছেন? হ্যাঁ, কোনটা রিয়া? আপনি মাসালা কোন দিন থেকে শিখছেন ভাই বলেন তো? হ্যাঁ, আপনি কি একবার দাঁড়ান না ভাই, এই যে আমার দেখেন না আমি কেন ভিডিও করি জানেন? হ্যাঁ, আমি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াইছি, এটা কেন ভিডিও করি জানেন? যাতে করে আমারে দেখে আরেকটা মানুষ উপলব্ধি হয়। ভাই আমি কিন্তু এই যে সিলেটে বন্যা হয়েছে আমি জীবনও যাই না ভাই, আমি প্যারা নিছি, আমি ধুর, আমি আমার পকেট থেকে 500 টাকা দিছি, ঠিক আছে, কিন্তু আমি জীবনও যাই না ভাই। কিন্তু আজকে যখন দেখলাম যে না, ওই যাইতে পারে, হে যাইতে পারে, ওই গেছে, সবাই গেছে, যার সমস্যা হেও গেছে, বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়াইছে, তো আমি কেন পারবো না ভাই? আমিও যাই। আমিও 2024 সালের একটা সাক্ষী, যে আমি 24 সাল থেকে বন্যায়, যারা 24 সালের বন্যায় আমি কি একটা সাক্ষী। আমি গেছি, আমি উদ্ধার কাজে গেছি, আমি ত্রাণ দেওয়ার জন্য গেছি, আমি সারা রাত ত্রাণ দিছি, সকাল 7টা বাজে আসছি, সারা রাত ত্রাণ দিছি। আর আপনারা কি করেন? কিছু অডিয়েন্স আছে, আপনারা বাসার ভেতরে বসে সুখে থেকে আপনারা কমেন্ট করেন যে ভাই লোক দেখিয়ে আপনি করতেছেন। তাহলে বুঝেন ভাই, তা আমরা কোন জায়গায় বসবাস করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের পাশেরই এক জ্যাঠা হবে আমাদের, উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মাইকিং চলছে ওনার জানাজার নামাজ একটু পরে। বিশ্বাস করেন ভাই, এই সময় যদি কেউ দুনিয়া থেকে বিদায় নেয়, তার যে মানে কবর দেওয়ার মতন যে জায়গা ব্যবস্থা করবে, আমার খুব খারাপ লাগছে ভাই। আমি নিজে দেখছি জানাজার নামাজ পড়াইয়া জায়গা নাই কবর দেওয়ার মতন, কেলার ভেউরা বানায়া ছাইরা দিছে। বিশ্বাস করেন ভাই, সিনগুলো আমি সিনেমাতে দেখছি, আমি জীবনও কল্পনা করি না যে বাস্তবে আমি এই যে কেলার বেউরের মধ্যে রাইখা মানে জানাজার নামাজ পড়াইয়া তারে ছাড়িয়া দিব। এটা মানে ইসলামী শরীয়ত অনুযায়ী শুনছি যে জানাজার নামাজ পড়াইয়া যদি ছাড়িয়া দেয় তাহলে হচ্ছে গিয়া অন্য কেউ পাইলে যে পাক মাটিতে দাফন করতে পারবো, জানাজার পড়ানো লাগবো না। বিশ্বাস করেন ভাই, এই জিনিসগুলো দেখে ভাই বুকটা ভাঙে গেছে ভাই। তো ভাই আপনারা যারা মানে না জানে না বুঝে মানে ট্রল করেন, আপনারা একটু ভেবে চিন্তে করেন ভাই। কেউ ভাই মানে 2 টাকা ইনকামের জন্য, ফেমাস হওয়ার জন্য ওখানে যায় না ভাই, রাত দিন পরিশ্রম করে নাই, পায়ের মধ্যে ফোসকা পড়ে যায়, পায়ের প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে মানে ক্ষয় হয়ে যায়, খালাইয়া যায়, এরপরও দিন রাত পরিশ্রম করতে থাকে। কত ইউটিউবার আসছে ভাই, এরা যদি না আসতো ভাই, একটা বিশ্বস্ত মানুষের একটা কথায়, একটা ভিডিওতে, একটা পোস্টে সবাই মিলে আগায় আসে। কেন জানেন? আপনি যদি ভিডিও না করেন, আমরা যদি ভিডিও না করি, অন্য মানুষ দেখবো কেমনে দেশের পরিস্থিতি কেমন? হ্যাঁ, সচেতন হন, একটু ভালো হন ভাই, একটু নিজেরে অন্যের জায়গায় দাঁড় করে একটু চিন্তা করেন ভাই। আপনি যে ট্রল করতেছেন, আপনি যে মানে বকবক করতেছেন, যে এই হ্যাঁ দেখাইতেছে, দেখাইয়া করতেছে, দেখাইয়া মানুষের সাহায্য করতেছে, এগুলো বাদ দেন ভাই। সবাই প্রত্যেকটা ইউটিউবার ভিডিও করছে মানুষের দেখানোর জন্য, বর্তমান পরিস্থিতি দেখানোর জন্য, ঠিক আছে, যাতে করে মানুষ একাই আসে, মানুষ বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারে। আজকে যদি ভিডিওগুলো না হইতো, ঠিক আছে, তাহলে এতগুলা মানুষ কোটি কোটি টাকা দিত না। এগুলা বাদ দেন ভাই।